ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও দলটির একসময়ের মিত্র জামাতে ইসলামীর মধ্যে বাকযুদ্ধ ও তিক্ততা বেড়েই চলেছে। দুই দলই একে অন্যের বিরুদ্ধে আওয়ামী লীগের ভাষায় কথা বলার অভিযোগ করছে, যা রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি করেছে। সম্প্রতি দল দুটির কেন্দ্রীয় নেতারা সভা সমাবেশে পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা ধরনের বক্তব্য দিয়ে সংবাদ মাধ্যমে আলোচনায় এসেছিলেন। তবে এটি ব্যাপকভাবে আলোচনায় এসেছে দুই দলের দুই শীর্ষ নেতাও সেই ধারায় বক্তব্য রাখার পর। শনিবার সিলেটে জামায়াতের আমির শফিকুর রহমান বিএনপিকে ইঙ্গিত করে বক্তব্য দেওয়ার পর রোববার ভার্চুয়াল এক বক্তব্যে তার পাল্টা জবাব দিয়েছেন রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে অবস্থান করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে বিএনপি ও জামাত নেতাদের পরস্পরকে সমালোচনা করে দেয়া বক্তব্যের ঢেউ ছড়িয়ে পড়েছে উভয় দলের কর্মী ও সমর্থকদেরকেও। নিজ দলের প্রশংসা ও প্রতিপক্ষ দলকে ইঙ্গিত করে সমালোচনামূলক নানা পোস্ট করতে দেখা যাচ্ছে তাদের। দল দুটির মধ্যে তিক্ততা এমন পর্যায়ে পৌঁছেছে যে পাবনা, চট্টগ্রাম, ঝিনাইদহ, চাঁদপুর, রাজশাহী ও নরসিংদী সহ দেশের কোনো কোনো জায়গায় তার সংঘর্ষে রূপ নিয়েছে। পরস্পর বিরোধী বাহাস কিংবা তিক্ততার বিষয়ে জানতে চাইলে দুই দলের নেতারাই এজন্য একে অন্যকে দায়ী করে রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আমরা যা বলছি তা ইতিহাসভিত্তিক ও সত্যি তথ্যের উপর ভিত্তি করে। অন্যদিকে জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিএনপির দিক থেকে কিছু আক্রমণাত্মক বক্তব্য আসছে যা তারা প্রত্যাশা করেননি। তারা একে অন্যকে ঘায়েল করতে চাইছেন। রাজনৈতিক বিশ্লেষক ও দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর বলেন, গত কয়েকদিন ধরে বিএনপি ও জামাত নেতারা যে বক্তব্য দিচ্ছেন পরস্পরকে নিয়ে, তা দেখে মনে হচ্ছে তারা একে অন্যকে ঘায়েল করতে চাইছেন। এটি অনেকটা টিট ফর ট্যাট বা ইট মারলে পাটকেল খেতে হবে এর মতো। দুই দলকেই এর দায় নিতে হবে। এভাবে ট্যাসেল চললে সেটি ভোটারদেরও নিরুৎসাহিত করবে এবং ভোটের নেতিবাচক প্রভাব পড়বে। মানুষ এতে বিরক্ত হচ্ছে। কিন্তু কেন দুটি ইস্যুতে দুই দল গুরুত্ব দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন বলেন, দুই দলই চাইছে প্রতিপক্ষের দুর্বলতার সামনে এনে ঘায়েল করতে এবং এর মূল লক্ষ্য হল ভোটের মাঠে সুবিধা করা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়কালে মুক্তিযুদ্ধ নিয়ে অবজ্ঞা, মুক্তিযুদ্ধের স্মারকচিহ্ন ভেঙে ফেলার মতো ঘটনাগুলো ঘটেছে, যা নিয়ে বহু মানুষই উদ্বিগ্ন ও বিরক্ত। আবার আওয়ামী লীগের সমর্থকদেরও একটা উল্লেখযোগ্য পরিমাণ ভোট আছে যারা এই ইস্যুতে সবসময় সংবেদনশীল। অন্যদিকে আওয়ামী লীগের বিদায়ের পর সারা দেশে বিএনপির অনেকের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগও প্রকট। এসব কারণে বিএনপি নিজেও বহু নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। জুবাইদা নাসরিন আরও বলেন, আমার মনে হয় জামাতকে ঘায়েল করার অস্ত্র হিসাবেই বিএনপি মুক্তিযুদ্ধ ইস্যুটি সামনে আনছে, কারণ বেশিরভাগ মানুষের কাছেই মুক্তিযুদ্ধ অনেক বড়ই আবেগের জায়গা। আওয়ামী লীগের সমর্থকদের ভোট নিজের দিকে টানার চিন্তা তো আছেই। অন্যদিকে পাল্টা দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের ইস্যু সামনে এনে জামাত ও জনগণকে বুঝাতে চাইছে যে আওয়ামী লীগের সাথে বিএনপির পার্থক্য নেই।